ইলেকট্রনিক্স টিপ ইউনিটের এই যে ডিসপ্লেতে এখানে দেখাচ্ছে যে যখন ডিজিটগুলো ওঠে তখন দেখা যাচ্ছে যে এখানে বোঝা যায় না, তো এখানে ডাস্ট জমছে। তো আমি এটা অবশ্য খুলবো। আমি মোটামুটি এখানে স্ক্রু 3টা খুলে নিচ্ছি। মোটামুটি এটা খোলা হলো। এখানে এটার চেম্বারটা আলাদা, এখানে আমি আলাদা করে নিলাম। আপনারা অবশ্যই ওইভাবে আলাদা করে নেবেন। পাশাপাশি এখানে লক আছে, যে এখানে 4টা লক আছে, সেই লকগুলা আসলে খুলে নিতে হবে। খুলে তারপরে দেখা যাচ্ছে যে পরিষ্কার করতে হবে। এখানে এটা আমি খুলে নিলাম, সুন্দর করে পরিষ্কার করবো এখন। দেখবেন আগের মতন আবার চকচকে হয়ে গেছে। এটা অবশ্য খুব একটা রিস্কের জিনিস, খুব সাবধানে দেখাচ্ছে লকগুলা খুলতে হয়। আমি অবশ্য খুব সাবধানে লকগুলা খুলে আবার পুনরায় ফিটিং করতেছি। ফিটিং করা হয়ে গেল। আমি আবার পুনরায় ডিসপ্লেটা জায়গাটা গ্রুপে বসাই দিয়ে আমি আবার দেখা যাচ্ছে যে আমার মতন আমি ফিটিং করে ফেললাম। এই তো মোটামুটি ফিটিং হয়ে গেল। এখন আমি এটা আবার কানেকশন ফিটিং করে ফেললাম। এখানে সার্কিট যেটা দেখতে পাচ্ছেন, আসলে সার্কিট কোনো সমস্যা না। এখন এগুলো আমি একটু পরিষ্কার করে পুনরায় আবার ফিটিং করতেছি এটা, কারণ এটা আপনার সুন্দর করে ফিটিং করলাম। এখন আমি আবার স্ক্রুগুলো ফিটিং করে দেব। হয়ে গেল মোটামুটি ডিসপ্লেটাও পরিষ্কার করা এই ইয়েতে। তবে যারা এই ধরনের ডিসপ্লের সমস্যায় কাজ করবেন, খুব সাবধানে। ডিসপ্লে দেখা যাচ্ছে খুলতে লেগে ভেঙে গেলে তাহলে কিন্তু টিপ ইউনিট সার্কিটটাই বাদ। আমি তো ইনশাল্লাহ সাবধানে এটা করে ফেললাম, কারণ আমার এর আগে অনেকগুলো করছি বলেই দেখা যাচ্ছে যে এটা করে ফেললাম। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।